বাহির থেকে চড়া দাম দিয়ে এই রুটিগুলো না কিনে ঘরেই খুব সহজে তৈরি করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের সামনে দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল। তবে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। তবে বাহিরের সেই নোংরা পরিবেশেরটা না দিয়ে এভাবে খুব সহজে ঘরেই তৈরি করে দিতে পারবে। আর বাচ্চাদেরকে টিফিনে কিংবা বিকালের নাস্তায় দিলে ওরা অনেক বেশি খুশি হয়। আর এই রুটিটা এতটা মজার হয়ে থাকে এবং এতটা ফ্লাফি হয়ে থাকে, একবার তৈরি করে দেখতে পারবে, তৈরি করলে বুঝতে পারবে কতটা মজার। তো তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি 2 কাপ ময়দা, চাইলে কেউ আটাটাও নিতে পারবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, মিষ্টিটা কম বেশি করে নিতে পারবে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখানে লাগবে সেটা হচ্ছে ইস্ট। এই ইস্টটা দেওয়ার কারণেই কিন্তু এই রুটিটা অনেক বেশি ফুলবে আর একদম দোকানের মতো পারফেক্ট হবে। সবগুলোকে এবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে চাইলে কেউ গরম দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারবে, তবে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দুধটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, আর দুধটা না দিলে এমনিতেও এটা হবে। তো এরকম অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এরকম একটু সফট একটা ডো তৈরি করে নিতে হবে। সামান্য একটু তেল হাতে লাগিয়ে এভাবে একটু 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে মথে নেব। এই তো মথা হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে কিন্তু একটা রুটি তৈরি করে নিতে পারবে। তো আমি এবার এরকম একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। তো এরকম একটা পাতলা রুটি বেলে নিতে হবে। এই রুটিটাকে রেস্টে রেখে দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো রেস্টে দেওয়ার আগে একটা বাটার পেপার বা যে কোনো একটা কাগজের উপর এরকম তেল লাগিয়ে সেটার উপরে রেখে দেবে। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো, আর আধা ঘন্টা পর কিন্তু এটা ফুলে যাবে। তো এর উপরে আমি কিছুটা তিল অ্যাড করেছি, আর তিল অ্যাড করলে খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। তো সাবিয়া কিন্তু আমার সাথে এই তিল অ্যাড করার কাজটা করেছে। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আধা ঘন্টা পর অনেকটা কিন্তু ফুলে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে, ছুরিতে একটু তেল লাগিয়ে নিতে হবে। ছুরির সাহায্যে এভাবে একটু দাগ কেটে নিছি, এতে করে যেন রুটিটা কাটার সময় খুব সুন্দর মতো এই দাগ বরাবর কেটে নিতে পারি। দোকানের রুটিগুলো কিন্তু এরকম কোনা কোনায় হয়ে থাকে, আর এর ভিতরে ক্রিম অ্যাড করা হয়। তো এই তো দাগ কেটে নেওয়া হয়ে গেছে। এবার রুটিটাকে ভেজে নেওয়ার পালা। তো আজকে রুটিটা আমি তেলে ভাজবো, কেউ চাইলে চুলায় বেক করেও নিতে পারবে। তবে তেলে ভাজলে খুব বেশি সময় লাগে না এবং খুব সুন্দর মতো তেলে ভাজা হয়ে যায়। তেলটা যখন হালকা একটু গরম হবে ওই পর্যায়ে রুটিটা দিয়ে দিতে হবে। তো রুটিটা একটু সাইডে লেগে গিয়েছিল, তার জন্য দিতে আমার একটু কষ্ট হয়েছে। আর এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে এর ভিতরে কোনো তেল প্রবেশ করবে না, কোনো চিন্তা নেই, কারণ তেল ছাড়াই কিন্তু এই রুটিটা অনেক মজার হয়। তো এই তো একটা সাইড যখন হালকা কালার হয়ে যাবে ওই পর্যায়ে অপর সাইডটাকে একটু উল্টে দিয়ে দেওয়া হবে। তো আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আমার এটাকে ভাজতে একটু কষ্ট হয়েছে। তো চেষ্টা করবে রুটি অনুযায়ী ওরকম বড় পাতিল নিতে। তো এই তো কাগজ সহ আমি দিয়ে দিচ্ছি, কাগজটা এবার তুলে নিচ্ছি। এবার অপর সাইডটাও এরকম হালকা করে গ্যাসে ভেজে নিতে হবে, একদম চুলার আঁচ লোতে রেখে। তারপর কিন্তু এটাকে এরকম একটু কালার করে ভেজে এভাবে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এর ভিতরে কিন্তু কোনো প্রকার তেল প্রবেশ করেনি, আর কতটা সফট হয়েছে আর ফ্লাফি হয়েছে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ক্রিম দেব ভিতরে। ক্রিম দেওয়ার জন্য এরকম যে কোনো বাটার ক্রিম বা এই টপিক্যাল হুইপ ক্রিম এটা নিয়ে নিতে পারবে। আর এই ক্রিমটাকে এবার আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুটা গলিয়ে নিচ্ছি। এবার অল্প একটু ক্রিম এখানে নিয়ে আমি একটা বিটার দিয়ে বেট করে নেব। এখানে চাইলে পছন্দ মতো চকলেট কিংবা গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক অ্যাড করতে পারবে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে এই টপিক্যাল ক্রিমটা কিছু দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু পারফেক্ট আছে। তো এবার কিছুক্ষণ বিট করে এভাবে করে একটু ক্রিমটা তৈরি করে নিচ্ছি।
তো চাইলে এই ক্রিমটা বাসায় খুব সহজে তৈরি করে আর রুটিটা তৈরি করে এবার বাচ্চাদের করে দিতে পারবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আশা করছি নিয়মিত চ্যানেলের সাথেই থাকবে। তো 5-7 মিনিট এভাবে বিট করার পর দেখতেই পাচ্ছ আমার ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এই ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু এই পাউরুটিটা বা এই রুটিটা খেতে অনেক ভালো লাগবে। তো এ পর্যায়ে রুটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে রুটিগুলোকে কেটে নেব। তো এই তো রুটিগুলো কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভিতর থেকে কতটা সুন্দর এবং ফ্লাফি হয়েছে। এটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগবে বা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবে। তবে বাচ্চারা যেহেতু ক্রিম দিয়ে খেতে পছন্দ করে তার জন্য আমি এটার মাঝখান দিয়ে এভাবে দোকানে যেরকম কেটে ক্রিম লাগিয়ে দেয় ওইভাবেই করে দিচ্ছি। তো আমার বাচ্চা তো ভীষণ খুশি এটা দেখে। তো এভাবে ভিতর থেকে আমি কেটে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। তো সবগুলো রুটিতে আমি ক্রিম লাগাবো না, যেই দিন টিফিনে যেটা দেব ওই দিনে এভাবে লাগিয়ে দেব। কারণ এই রুটিটা এমনিতেও বাহিরে 2-3 দিন ভালো থাকবে। আর বাহিরে একটা বক্সে করে রেখে দেব আর ক্রিমটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। যখন টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এটা পরিবেশন করব তখন জাস্ট এভাবে একটু ক্রিম লাগিয়ে দেব। আমার বাচ্চা তো সাথে সাথে নিয়ে একটা গপ গপ করে খেয়ে ফেলেছে আর বলেছে আম্মু আমার টিফিনে প্রতিদিন এটাই দেবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।